This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সপ্তাহ দুয়েক আগের কথাই টিটাগড়ে একটি আবাসনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে আর সেই ঘটনায় গ্রেফতারও হয়েছেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। এবার পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডার, উদ্ধার দেশি বিদেশি পিস্তল, কার্তুজ। শুধু কি তাই, উদ্ধার কার্তুজ আবার সেনাবাহিনীর ব্যবহৃত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আগরপাড়া থেকে অভিযুক্ত নঈম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়িতে যেন অস্ত্রের খনি। কাউন্সিলর ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হলো প্রচুর অস্ত্র। সেনাবাহিনীর নানা অস্ত্র ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে পাওয়া গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি ও খড়দা থানা পুলিশ অভিযান চালায়। পানিহাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। খড়দা থানা এলাকার মৌলানা সেলিম রোডে নঈমের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেনগান, নাইট্রো অ্যামিউনেশন, কার্তুজ। অভিযুক্ত তৃণমূল কর্মী নঈমকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলরের সাথে পরিচয় আছে তোমার? না, পরিচয় নেই। ওটা যদি হালকা ফুলকা আছে। কি কারণে মানে তোমার কি কারণে অ্যারেস্ট করলো? যার ওর স্টেটমেন্ট আছে, রেন্ট ভাড়া দিয়ে ওর নাকি চলতো, এটাই বলছে। আপাতত গুলি আপাতত 13 রাউন্ড পাওয়া গেছে। আর আর্মস 4টে পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। বিজেপির নিশানায় পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে। বিজেপি নেতাদের মুখে নঈমের পাশাপাশি নাম উঠে আসছে মন্টু খান নামে আরেক তৃণমূল কর্মীর। এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্র দেয়। যে কাউন্সিলর বিশ্বনাথ দে, মানে বিশু বলে যে পরিচিত, মন্টু খান, এই নেপালি, এরা তো সব একসাথে একটা গ্রুপ। তো এরা সব একে অপরের সাকরেদ। এরা তো জমি দালালি করতে সারা পানিহাটি জুড়ে। তো এদের কাছে আরো প্রচুর এরকম আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। TV9 বাংলার প্রতিনিধি এই খবর কভার করতে গিয়ে পানিহাটির নয়াবস্তির তৃণমূল কর্মী মন্টু খানের হুমকির মুখে পড়েন। আপনি হাওয়া গরম করছেন, আপনি হাওয়া করবেন না। শুনুন, আপনি হাওয়া গরম করুন না। আপনি মিডিয়া করে দিয়েছেন জান। তবে কি খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মন্টু খান? মন্টু খানের আপত্তি তো থাকবেই। ওই এলাকায় আরো আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, সেগুলো যাতে ধরা না পড়ে সেই কারণেই তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এলাকার তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে তার সঙ্গে যাবতীয় যোগ অস্বীকার করে মন্টু খানকে গুড বয়ের সার্টিফিকেট দিলেন। মন্টু খান তো ভালো সামাজিক লোক। হ্যাঁ, দলের কোন পদে আছে? আমাদের দলে কোনো পদ নেই। না, দলের সামাজিক বললেন বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে থাকে। এটুকুই বল। সামাজিক বলতে কি, মানুষের কাজ করা। আমরা দোকান এলাকায় জমি বিক্রি, জমির দালাল, এটা আমি বলতে পারবো না। তৃণমূল কর্মীর বাড়িতে উদ্ধার কার্তুজ সেনাবাহিনীর ব্যবহৃত। কোথা থেকে তা এলো পানিহাটিতে? নেপথ্যে কোন চক্র? ধৃতকে জেরা করে তথ্য তালাশ তদন্তকারীদের। টিটাগড়ে বিস্ফোরণ কাণ্ডে বিল্ডিং এর প্রমোটার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। এরপর গ্রেপ্তার হন কাউন্সিলর আরমান মণ্ডল। এবার তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডার। স্বাভাবিকভাবে এগুলিকেই হাতিয়ার করে সুর চড়াচ্ছেন বিরোধীরা। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।